এটা সেই সময়কালের ঘটনা যখন বাংলার বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। জমিদারি প্রথা তখন মধ্য গগনে। জমিদারেরা কেউ কেউ ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং প্রজাহিতৈষী, আবার কেউ কেউ ছিলেন নিষ্ঠুর, নির্মম এবং প্রজাবিমুখ। প্রজাদের দেখভালের প্রতি তাদের ছিল ভীষণই অনীহা। সেই রকমই এক জমিদার ছিলেন, জমিদার ভানু প্রতাপ সিংহ, যার সময়কালের এক লোমহর্ষক ঘটনা এখানে তুলে ধরা হলো। দারুণ না খেতে বল আচারটা? আর দারুণ খেতে। আচ্ছা, গল্পটায় তারপর কি হলো? তারপর তারপর রাক্ষসগুলো শিকার থেকে ফিরে রাজকন্যাকে জীবন কাটে ছুঁয়ে ঘুম থেকে তুলল। আচ্ছা, জীবন কাঠি কি? জীবন কাঠি? তুই জীবন কাঠি কি জানিস না? না তো। জীবন কাঠি হলো এমন একটা কাঠি যেটা রাজকন্যাকে ছুঁয়ে দিলে রাজকন্যা ঘুম থেকে জেগে যায়। কিন্তু রাজকন্যা ঘুমাচ্ছিল কেন? বারে, রাজকন্যাকে যদি ঘুম না পাড়িয়ে যদি রাক্ষসগুলো শিকার করতে যায় আর সেই সুযোগে যদি রাজকন্যা পালিয়ে যায়, তখন কি হবে? তাই তারা শিকার করতে যাওয়ার আগে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। আবার শিকার থেকে ফিরে এসে রাজকন্যাকে জীবন কাঠি ছুঁয়ে ঘুম থেকে তুলে দেয়। বুঝলি? আচ্ছা আচ্ছা, ওই জীবন কাঠি ছলে কি সবাই ঘুম থেকে জেগে যায়? সেটা তো মা বলেনি। তোকে এই গল্প তোর মা বলেছে? হ্যাঁ। আচ্ছা, তোর মাকে একটু জিজ্ঞাসা করবি ওই জীবন কাঠি কোথায় পাওয়া যায়? তুই কি সবার ঘুম ভাঙানো যায়? আচ্ছা, জিজ্ঞেস করব। কিন্তু তুইও জীবন কাঠি নিয়ে কি করবি? আমার মাকে ওটা দিয়ে ঘুম থেকে তুলে গল্প শোনাতে বলবো। কেন, তোর মা তোকে গল্প শোনায় না? মা তো সারাদিন রান্না করেই থাকে, বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমি গল্প শুনতে চাইলেই আমাকে বকা দেয়। আচ্ছা বেশ, কালকে তোকে আমার মায়ের কাছে নিয়ে যাব, দুজনে একসাথে গল্প শুনবো। আমার মা অনেক গল্প জানে, রাজকুমার, রাজকুমারী, পক্ষীরাজ, ঘোড়া, আরো কত কিছু। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমার মা জানতে পারলে খুব বকবে। কেন বকবে কেন? মা বলেছে তোদের ঘরে আমরা ঢুকলে জমিদার মশাই রাগ করবে। তবে এক কাজ করা যাক, কালকে আমরা রান্নাঘরে দেখা করব। আমার মাকে ওখানেই গল্প শোনাতে বলবো, তবে তো খুব মজা হবে। সর্বজয়া, এই সর্বজয়া! রে, মা বোধহয় আমরা খুঁজতে বেরিয়েছে, আমি চলি। কাল রান্নাঘরে দেখা হবে, কেমন?
আচ্ছা নায়েব মশাই, আগে আপনি তো আমার বাবার আমল থেকে কাজ করছেন। আগে এত পুরনো অভিজ্ঞ লোক হয়ে এই ভুলটা হয় কি করে একটু বলবে? হ্যাঁ, আগে ছোট কর্তা, হ্যাঁ আপনি তো জানেন এবারের বন্যায় প্রজাদের সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। তাই তাই আপনি দরাজ হস্তে সবার খাজনা মুকুব করে দিলেন। বলে এটা জমিদারি না ধর্মশালা? আগে আগে ছোট কর্তা, আমি এই খাজাঞ্জি মশার সাথে এই কথা বলে দেখেছি। এবারের খাজনা যদি মকুব করে দেওয়া যায় তাহলে ওই রাজকোষের খুব একটা ক্ষতি হবে না। আর তাছাড়া ওই প্রজাদের ঘাট থেকে এই করের বোঝাটাও কিছুটা কমানো যাবে। তাছাড়া বড় কর্তা বেঁচে থাকাকালীন তো এরকম বহুবার হয়েছে। কি খাজাঞ্জি মশাই, আপনি বলুন না। আগে সেটা বড় কর্তার বেঁচে থাকার সময় হতে বটে, কিন্তু এখন তো জমিদারি আপনার হাতে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে ছোট কর্তা। শুনুন নায়েব মশাই, বাবার আমলে কি হতো আর কি হতো না সে বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এখন আমি যেমন ভাবে বলবো ঠিক সেই রকম ভাবে জমিদারি চলবে। আপনি যদি না পারেন তো বলে দিন, আমি নতুন লোক দেখার চেষ্টা করব। প্রজাদের জানিয়ে দিন আগামীকালের মধ্যে খাজনা জমা করতে হবে। আগে আগে ছোট কর্তা, যদি অভয় দেন তো একখান কথা বলতে পারি। বলুন। আগে দেখুন ছোট কর্তা, এই বন্যার ফলে প্রজাতির সমস্ত জমি জলের তলায়, ফসল, বাড়ি ঘর সব একেবারে তছনছ হয়ে গেছে। এরপরে যদি আবার ওই খাজনার বোঝা চাপান তাহলে তো সেটা ওই মোড়ার উপর খাড়ার ঘায়ের সামিল হবে ছোট কর্তা। তাই তাই বলছিলাম, ব্যাপারটা যদি আর একবার একটু বিবেচনা করে দেখেন তাহলে ভালো হয়। খাজাঞ্চি মশাই, আগে ছোট কর্তা, এবারের মতো প্রজাদের সব খাজনা মকুব করে দিন। আপনি যেমনটা ঠিক মনে করবেন ছোট কর্তা। তবে প্রজাদের জানিয়ে দিন পরের বার তাদের দ্বিগুণ খাজনা দিতে হবে। কোনো অজুহাত শোনা হবে না। যদি কিছু মনে না করেন একখান কথা বলবো দিদি। বল। আপনি তো সারাদিন ঘর সংসার নিয়েই পড়ে আছেন গো দিদি, আর এদিকে যেসব অলক্ষণে কাণ্ড হচ্ছে সেই সব তো আপনি কিছুই খবর রাখেন না। অলক্ষণে কাণ্ড বলিস কি? কি এমন অলক্ষণে কাণ্ড ঘটেছে শুনি? হবে আর কি, তোমার সরলতার সুযোগ নিয়ে যে যা পারছে করছে। প্রথমে তোমার থেকে ছোট কর্তাকে আলাদা করলো, আর এখন বাড়ির মান সম্মান সব ধুলোয় মেশাচ্ছে গো দিদি, ধুলোয় মেশাচ্ছে। ছি ছি। বেশি ভনিতা না করে বলবি কি হয়েছে? বলার কি কিছু আর বাকি আছে গো দিদি? ওই যে তোমার সতীন। ছোট কি করেছে সে? বলি জমিদার বাড়ির বউয়ের কি একটু লাজ শরম থাকতে নেই? সারাদিন ওই চাকর বাকরদের সাথে শুধু খোশ গল্প। নিজের মেয়েটিকেও ঠিক সেরকম তৈরি করেছে। সারাদিন ওই রান্না করে মঙ্গলা ওর মেয়ের সাথে নেচে বেড়াচ্ছে। মা গো মা, আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। আমি জানি, নিজের চোখেও দেখেছি বহুবার, কিন্তু বারণ করেও কোনো লাভ হয়নি। এবার দেখছি একটা ব্যবস্থা করতেই হচ্ছে। তাই করো গো দিদি, তাই করো।
বাবা, আজ তো দেখছি সকাল সকাল আমার কথা মনে পড়েছে আপনার। কি? বলছি আপনি তো এখন আর ছোট বউ ছাড়া আমার দিকে বিশেষ তাকাননি। আমার কাছে আসা তো প্রায় ভুলেই গেছেন। কি যেটা বলছো? ঠিকই তো বলেছি, আমি আপনাকে সন্তান সুখ দিতে পারিনি, ছোট বউ পেরেছে, তাই তো সারাদিন তার কাছেই পড়ে থাকেন। আমার কথা ভাবার মতো সময় কি আপনার আছে? সরলা, কি সব আজে বাজে কথা বলছো? জানি সত্যি কথা অমন তেতই লাগে, কিন্তু কি করব বলুন, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, সহ্য তো করতেই হবে। কি সহ্য করার কথা বলছো তুমি? থাক, বাদ দিন। না, আজ কোনো কিছুই বাদ দেব না। আমি লক্ষ্য করেছি তুমি সুযোগ পেলেই আমাকে ঠেস দিয়ে কথা বলতে ছাড়ো না। আজ আমি জেনেই ছাড়বো কিসের অভাব তোমার এখানে। বলো আমাকে, কিসের অভাব তোমার? শুনবেন কিসের অভাব আমার? হ্যাঁ শুনবো, বলো। আপনার আপনার অভাব। আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার অভাব। সারাদিন তো ছোট বউয়ের কাছেই পড়ে থাকেন। আমিও তো আপনার বিয়ে করা বউ, কবে আসেন আমার কাছে, কবে বসেন আমার পাশে বলুন তো? ছোট বউ কি একটা সন্তান দিয়ে দিয়েছে, তাই নিয়ে সারা বাড়ি ওকে মাথায় করে রেখেছে। আমি তো কেউ না, কোনো দর নেই আমার। আহা সরলা, এসব তোমার একদম ভুল ধারণা। থাক, জোর করে আমি কারো সোহাগ চাই না। যেদিন মন থেকে কাছে আসতে পারবেন, সেই দিন সোহাগ দেখাবেন। ছোট বউ কি এমন এক রাজকন্যার জন্ম দিয়েছে রে, সবাই তাকে নিয়েই ব্যস্ত। তাও যদি তাকে ঠিক মতো মানুষ করতে পারতো। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন অজাত কুজাতের সাথে মিশে বেড়াচ্ছে, তার নেই ঠিক। অজাত কুজাত মানে? মানে আবার কি? এবারের কাজের লোকের মেয়েদের সাথে আপনার সাদের মেয়ে কখনো নদীর পাড়ে, কখনো মাঠে ঘাটে, কখনো বাগানে নিচে গিয়ে বেড়াচ্ছে। খবর রাখেন কিছু? কি? আগে হ্যাঁ, একটু নিজের মেয়ের দিকেও নজর দিন। সারাদিন ওই কাচারি ঘর করলে কি আর মেয়ে মানুষ হবে? ছোটর কথা তো বাদই দিলাম, ওকে কিছু বললে বলে সবাই তো মানুষ গো দিদি। আরে মানুষ সে তো জান, তাই বলে তুই জাতপাত দেখবি নে, কাজের লোকের মেয়েদের সাথে নিজের মেয়েকে মিশতে দিবি? কি অলক্ষণে কাণ্ড কারখানা রে বাবা। আমি আজই রমার সাথে কথা বলবো। নারদ নারদ, মা চাপো, তুই এখানে কি রান্না করছো মা? হা, কি সুন্দর গন্ধ। লুচি আর আলুর দম। লুচি একটা দেবে মা আমাকে? মরণ, লুচি খাবে? নোলা দেখো, এসব জমিদার মশাইয়ের জন্য। যা এখান থেকে। দাও না গো মা একটা, রোজ রোজ শুকনো মুড়ি আর নাড়ু খেতে একদম ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নেই, জমিদার মশাই জানতে পারলে আর রক্ষে নেই। কাজ থেকেই হয়তো তাড়িয়ে দেবে, তখন এই শুকনো মুড়িও আর জুটবে না রে মুখ পুরি। আচ্ছা মা, তুমি রোজ
কত ভালো ভালো রান্না করো, কিন্তু আমরা খাই না কেন? তোর বাবা তো মস্ত বড় জমিদারি রেখে গেছে কিনা যে রোজ রোজ ভালো মন্দ গিলবো আমরা? মদ গিলে গিলে নিজের জীবনটা তো শেষ করলই, সাথে করে এই একরত্তি মেয়েটির মুখেও কিছু তুলে দিতে পারি না। কেন যে মরতে অমন একটা মানুষকে বিয়ে করতে গেছিলাম। আরে আস্তে আস্তে পড়ে যাব তো। ছোট মা, আপনি হেসেলে আমাকে বলতেন যা লাগতো আমি পাঠিয়ে দিতাম। আরে না না, আমার কিছু চাই না। সর্বজয়ের আবদার যে আজ আমাকে ওদের দুজনকে গল্প শোনাতে হবে। তাই দেখছো না কেমন টানতে টানতে নিয়ে এলো। কি চাপা, শুনবে তো আমার কাছে গল্প? কি মিষ্টি মুখখানি গো, কিন্তু এত শুকনো শুকনো লাগছে কেন? কেন আবার ছোট মা? আমার কাছে বকা খেয়েছে তাই। বকা? তুমি এই ছোট্ট মেয়েটিকে বকেছো? ও কি এমন দোষ করেছে শুনি? কি বলি বলুন তো ছোট মা, জমিদার মশাইয়ের জন্য লুচি ভাজছিল, হঠাৎ করে এসে বলে খাবে। আপনি তো জানেন ছোট মা, আমরা নিচু জাত, এসব জমিদারি খাবার কি আর আমাদের পেটে সইবে? আর সেটা জানতে পারলে কি আর রক্ষে থাকবে? নেহাত আমার স্বামী এই জমিদার বাড়ির লেঠেল ছিলেন, তাই এই রান্নার কাজটি পেয়েছি। এটা এটা চলে গেলে যে আমরা মা মেয়ে না খেতে পেয়ে মরবো। মেয়েগুলা, বাচ্চাদের কোনো জাত হয় না, ওরা তো সহজ সরল ফুলের মতো। এসব জাতপাত ওরা কি বোঝে? এসব জাতপাত আমাদের মতো স্বার্থপর মানুষদের তৈরি। মানুষ মানুষে বিভেদ করে নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা। আমি মুক্কু সুক্কু মানুষ মা, অত শত বুঝি না। শুধু শুধু চাই আমার মেয়েটি যেন ভালো থাকে। ও ছাড়া আমার তো আর কেউ নেই। থাকবে থাকবে, নিশ্চয়ই ভালো থাকবে। এখন কই দেখি ওকে খান কতক লুচি দাও তো বাপু। আহারে, দেখলেই মায়া হয়। বাবা, এখানে তো চাঁদের হাট বসেছে দেখছি। কি রে মঙ্গলা, তুই কি নিজেকে জমিদার বাড়ির মালকিন মনে করছিস নাকি? আগে আগে না বাবু। না, তবে জমিদার বাড়ির সঙ্গে নিজেদের তুলনা করতে চাইছিস? আমাদের উচ্ছিষ্টে তোরা থাকিস আর আমাদেরই সঙ্গে এক আসনে বসার চেষ্টা করছিস? না বাবু না। না না তো, আমাদের জমিদার বাড়ির খাবার তোর মেয়ের হাতে গেল কি করে? বামুন হয়ে চাঁদ ছুঁতে চাইছিস? আহা, বাচ্চা মানুষ একটা লুচি খেয়েছে বলে কি এমন অন্যায় করে ফেলেছে? ওকে আমিই দিতে বলেছি। তুমি কেন? তুমি জানো না এই বাড়িতে সবার একটা নির্দিষ্ট স্থান আছে? পায়ের জুতোকে মাথায় তোলার সাহস তোমাকে কে দিয়েছে? এই সাহস বলতে পারেন আমার বাবার থেকে পাওয়া। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমিও বর্ধমানের জমিদার দুর্গা প্রতাপ রায় বাহাদুরের মেয়ে। তাই কারোর কথায় ওঠা বসা করার অভ্যাস আমার নেই। রমা, তুমি কার সাথে কথা বলছো সেটা কি ভুলে গেছো? হতে পারে তুমি জমিদার বাড়ির মেয়ে, কিন্তু এটা তোমার জমিদারি নয়, এটা আমার জমিদার ভানু প্রতাপ সিংহের জমিদারি। এখানে আমার কথাই শেষ কথা। যাও, তোমার মার সাথে ভিতরে যাও। কি হলো, কথা কানে গেল না? রমা, ওকে নিয়ে ভিতরে যাও, আর যেন আমাকে বলতে না হয়। শোন মঙ্গলা, তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। ভালো চাস তো নিজের মেয়েকে আমার সর্বজয়ের কাছ থেকে দূরে রাখ, নয়তো এর ফল ভালো হবে না।
কোনোদিন লুচি খেতে চাইবো না। তারপর রাজকুমার এসে সেই সমস্ত রাক্ষসদের মেরে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে গেল। কিন্তু রাজকুমারী তো ঘুমাচ্ছিল। হ্যাঁ, ঘুমোচ্ছিলই তো, কিন্তু রাজকুমার এসে জীবন কাঠি দিয়ে রাজকুমারীর ঘুম ভাঙালো। মা, আমাকে একটা জীবন কাঠি বানিয়ে দাও না, আমি ওটা নিয়ে খেলবো। আচ্ছা, দেবো, আমার পাগল মেয়ে। মরণ। তুই এখানে কি করছিস? আমি একটা জিনিস এনেছি তোর জন্যে। কি জিনিস? কি এটা? এটা হলো জীবন কাঠি। সেই যে তুই বলেছিলিস তোর একটা জীবন কাঠি লাগবে, তুই এটা কোথায় পেলি? এটা আমার মা বানিয়ে দিয়েছে। চল, এটা নিয়ে আমরা এখন খেলি। শোন, প্রথমে তুই ঘুমাবি আর আমি এটা ছেড়ে তোকে ঘুম থেকে তুলবো। তারপর আমি ঘুমাবো আর তুই এটা ছেড়ে আমাকে ঘুম থেকে তুলবি, কেমন? কিন্তু আমাদের দুজনকে একসাথে করে দেখে খুব বকবে। কেউ দেখতে পাবে না। আমার মা ঘুমাচ্ছে, আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসেছি। আর তোর বাবা? বাবা বাড়িতে নেই, বাইরে কাজে গেছে। তুই এক কাজ কর। কি? ঠিক বলেছিস, চল। সেটা তো বুঝলাম, কিন্তু ওই জমি নায়ক মশাই, আগে ছোট কর্তা, দেখুন তো ওই দূরে, ওটা কি সর্বজয়া? আগে ছোট কর্তা ঠিক ঠাওর করতে পারছি না। আর তার সাথে যে ওই বাচ্চা মেয়েটি, ওটা কি মঙ্গলার মেয়ে? আগে ঠিক বুঝে উঠতে পারছি না ছোট কর্তা। ওরা অন্য কেউ হবে ছোট কর্তা, আপনি ও নিয়ে ব্যস্ত হবেন না। চলুন, বাড়ি ফিরে চলুন। কিন্তু আমি বুঝতে পারছি আপনি কাকে আড়াল করতে চাইছেন। আমি এতবার বারণ করার সত্ত্বেও দেখছি কোনো কাজ হয়নি। না, আর বাড়তে দেওয়া যাবে না, এবার এর একটা বিহিত করতেই হবে। ক্ষমা করে দিন ছোট কর্তা, শিশু মন। সারাদিন কি আর ঘরের মধ্যে মল টেকে? খেলার সঙ্গী পেয়েছে তাই একটু খেলছে। আর আমার সম্মানের কি? আমি যে এতবার করে বারণ করলাম, তারপরেও একই ঘটনা। আজ যদি ছেড়ে দিই তাহলে আমার সম্মান তো পুরোই মিশে যাবে। আপনার কাছে আমার সম্মানের থেকে ওই নিচু জাতের মেয়েটার দাম বেশি। এই কালীচরণ, আগে বাবু, তোর লাঠিটা দে তো, আজ আমি এর শিরটাকেই ছাড়বো। কি করছেন ছোট কর্তা? আপনি একটা শিশুর গায়ে আঘাত করবেন, এই যে বিশাল বড় পাপ হবে ছোট কর্তা। দোহাই আপনার এমনটা করবেন না। আমি সব করতে পারি। এটা আমার সম্মানের ব্যাপার।
কেউ না, সম্মান নষ্ট করলে তাকে আমি ছেড়ে দেব না, সে যেই হোক। আরে গাড়ি চালাও আগে বাবু। হয় আমার সাথে। ছোট কর্তা, না বসে না বসে, অবস্থা ঠিক মনে হচ্ছে না, কিছু একটা অঘটনা ঘটে যায়। আপনি শিগগিরই ভেতরে খবরটা দিন। হ্যাঁ, আমি ছোট কর্তাকে শান্ত করার চেষ্টা করি। হ্যাঁ, কর্তা মশাই, কর্তা মশাই। হায় হায় হায়, কি অনর্থ করতে চলেছে, কি অনর্থ করতে চলেছে, কি অনর্থ করতে। তিন, চার, পাঁচ, ছয়। আমার জামাটা তুই পরে নে, আর তোর জামাটা আমাকে দেখলেও দেখলে বুঝতেই পারবে না যে কোনটাকে। এখানে কি করে হবে? ওই দেখ, ওই যে একটা মন্দির, চল ওখানে। ঠিক বলেছিস, চল। তোকে তো পুরো আমার মতো দেখতে লাগছে রে, আর তোকে আমার মতো। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। কি মজা হলো বল? হ্যাঁ, দারুণ মজা হলো। চল এবার লুকাচুরি খেলবি? হ্যাঁ চল, তুই লুকো, আমি 10 অব্দি গুনছি। 1, 2, 3, 4। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ওঠ। কি হলো? ওঠ। কি রে সর্বজয়া, তুই যে বলেছিলি জীবন কাটিয়ে শোয়ালে সবাই ঘুম থেকে জেগে যায়। ওঠ। এ কি কর্তা মশাই, এ কি করলেন? এ কি হলো এটা? কি করলেন কর্তা মশাই এটা? আপনি কি করেছেন কর্তা মশাই? কর্তা মশাই, আপনি কি করেছেন?
সর্বজয়া সকল খেলায় করবে খেলা এই আমি। আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি।